السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পর নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে ইসলামী মজলিসে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়কে সামনে রেখে সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। প্রথমেই আমরা মাহে রমাদানের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিব ইনশাআল্লাহ। রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো গ্রীষ্মের মাস, গরমের মাস। রমাদান শব্দের অর্থ কি? গরমের মাস। রমাদান একটি সাধনা। মাহে রমাদান এটা কি? একটি সাধনার নাম, যাকে আমরা সওম বলে জানি। সওমুন এর বহুবচন সিয়াম। সওম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার, পাপাচার থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার, কামাচার, পাপাচার থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় একে সিয়াম বলে, রোজা বলে। মাহে রমাদান যখন শুরু হয়, এই রোজার মাস যখন শুরু হয়, হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة رسول الله صلى الله عليه وسلم ارشاد ফরমান, মাহে রমাদান যখন শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো
জান্নাতের সকল দরজাগুলো কি করে দেন? খুলে দেন। সুবহানাল্লাহ। যখন রমজান শুরু হয় জান্নাতের প্রতিটি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের প্রতিটি দরজা বন্ধ করে দেওয়া হয়। আর কি করা হয়? শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। আরেক riwayate আসছে রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের এই যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর ব্যাখ্যা কি? এর তাৎপর্য কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যখন রমজান শুরু হয় শুধুমাত্র সাধক বান্দাদের জন্য, যারা প্রকৃত ঈমানদার, রমজানের আগের 11 মাস যারা সাধনা জারি রেখেছে, ছাড়ে নাই, ভালো করে খেয়াল করেন, রমজানের পূর্বের 11 মাস যেই বান্দাগণ, যেই সাধকগণ তাদের সাধনা ছাড়ে নাই, জারি রেখেছে, প্রচেষ্টা জারি রেখেছে, যখন রমজান শুরু হয় এই সকল বান্দাদের জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে বেঁধে রাখা হয়। শুধুমাত্র এই সাধক বান্দাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, এদেরকে বেঁধে রাখা হয়, এরা তাদের কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। যারা সাধক না, যারা পূর্বের 11 মাস, রমজানের পূর্বের 11 মাস সাধনা করে নাই এবং রমজান শুরু হওয়ার পরেও সাধনা করার নিয়ত করে নাই, এই রকম বান্দাদের জন্য শয়তানকে বেঁধে রাখা হয় না। কথা বুঝতেছেন? এটা হাদিসের ব্যাখ্যা বললাম। আমরা অনেকে ভুল বুঝি, এই জন্য প্রশ্ন করি যে হুজুর, হাদিসের মধ্যে আসছে শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়, কিন্তু রমজান মাসে তো ওই বাকি 11 মাসের মতো অধিকাংশ মানুষই নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, এমনকি যে রোজা রেখেছে সেও লিপ্ত থাকে। অনেকে বলে থাকেন, প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নের জবাব হলো যে বেঁধে রাখা হয় কাদের জন্য? যারা প্রকৃত সাধক, সত্যিকার অর্থে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করার জন্য নিয়ত করেছে, আল্লাহর কাছে প্রকৃত অর্থে যারা আত্মসমর্পণ করেছেন, শুধুমাত্র তাদের জন্যই শয়তানকে কি করা হয়? বেঁধে রাখা হয়, রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, যারা রমজান মাস আসার পূর্বে, রমজানের পূর্বের 11 মাস যারা সাধনা করে নাই, নামাজ ঠিক মতো পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, হারামের লেনদেন করেছে, হালালের লেনদেন করে নাই, মিথ্যা বলেছে, ধোঁকা প্রতারণা এগুলো করেছে, জুলুম অবিচার অন্যায় করেছে। এখন এইরকম বান্দা, গুনাহগার বান্দা যারা আছে, এরা যখন রমজান শুরু হবে, রমজানের আগে সে নিয়ত করেছে যে আমি এই রমজান যখন শুরু হবে, রমজানের শুরু থেকে আল্লাহ আমি আর গুনাহ করব না মৃত্যু পর্যন্ত, আমি আপনার পরিপূর্ণ গোলামি করব, এই নিয়ত করে নাফরমান ছিল 11 মাস। রমজান শুরু হওয়ার সাথে সাথে এই পাক্কা নিয়ত করেছে, আন্তরিকভাবে নিয়ত করেছে। এই রকম সাধকদের জন্যও আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বেঁধে রাখেন, রহমতের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গত 11 মাস যারা অন্যায় পথে চলেছি, আল্লাহর হুকুম, নবীর সুন্নত পরিপূর্ণভাবে মেনে চলি নাই, নিয়ত করি আজকের থেকে যে আমরা এই রমজান থেকে, এই রমজানের পূর্ণাঙ্গ পবিত্রতা রক্ষা করব ইনশাআল্লাহ।
সাধনা যেভাবে করা দরকার সেভাবেই করব ইনশাআল্লাহ। তাহলে আমরাও এই রহমতের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। আরেক হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢালের মতো। আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যদি মজবুত হয়, শক্ত হয়, তো শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা সহজ হয়। আর ঢাল যদি দুর্বল হয়, আত্মরক্ষা সহজ হয় না, কঠিন হয়, আত্মরক্ষা করা যায় না এক কথায়। আল্লাহর হাবিব বলতেছেন রমজান হচ্ছে ঢালের মতো। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, রমাদানের যে সাধনা, যে রোজা, এই রোজার মধ্যে, সাধনার মধ্যে কোন প্রকারের ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, বেপরদা, হারাম, মিথ্যা, ধোঁকা, প্রতারণা এগুলো কিছুই নেই। মাহে রমাদানের সাধনার মধ্যে এগুলো কিছুই নাই, অর্থাৎ এগুলো করা যাবে না। করলে ঢাল, রোজা নামক ঢালটা দুর্বল হয়ে যাবে। আর রোজা নামক ঢাল যদি দুর্বল হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করা যাবে না, ফুলসিরাত পার হওয়া যাবে না। এই জন্য মাহে রমাদানের রোজার সাধনার মধ্যে কোন প্রকারের গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকব, মিথ্যা বলবো না, হারাম বস্তু দেখব না, রাস্তায় হোক, মোবাইলে হোক, যেখানে হোক কোনো হারাম দেখব না ইনশাআল্লাহ। তারপরে হারামের লেনদেন করব না, হারাম দেখব না। কোনো হারাম অনুষ্ঠান, গান বাদ্যের অনুষ্ঠান দেখা, এটাও হারাম। যে একটু দেখি না কি হচ্ছে, না, জায়েজ নেই। কোনো গান বাদ্য হচ্ছে, নাফরমানের কোনো অনুষ্ঠান হচ্ছে, এই জাতীয় কোনো অনুষ্ঠান দেখাও জায়েজ নেই। কথার কথা ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ, না, দেখা যাবে না। কারণ যেই খেলাধুলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, বরং মানুষকে নাফরমানির মধ্যে লিপ্ত করে, এই জাতীয় খেলা দেখা, এই জাতীয় খেলার অনুষ্ঠান, এর পাশ দিয়ে যখন আমরা যাব, তো ভদ্রভাবে নিজের দিকে তাকিয়ে চলে যাব, ওদিকে দেখব না। গান বাদ্য অনুষ্ঠান দেখা যাবেই না, নাটক সিনেমা দেখা যাবেই না। এক কথায় যে সকল বিষয়কে আল্লাহ পাক হারাম করেছেন, নাজায়েজ করেছেন, এই হারাম এবং নাজায়েজ সকল কিছু থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। মাহে রমাদানের সাধনার মধ্যে এগুলো কিছুই নেই। আর যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তো আমার রোজাটা হবে কিন্তু দুর্বল হবে, ক্ষত বিক্ষত হবে। রোজা কি হবে? রোজা হবে, বাকিটা রোজাটা দুর্বল হবে, ক্ষত বিক্ষত হবে। এই রোজা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুউ কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা রাখা অবস্থায় তোমার সাথে কেহ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসে, কথার কথা যে কোনো কারণে হয়তো আপনার উপর রেগে গেছে, গালাগালি করতেছে আপনাকে,
ঝগড়া করার জন্য চাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, তুমি ওই ব্যক্তিকে বলবে, বারবার বলবে যে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। এই কথাটা তুমি তাকে বারবার বলবে। তার মানে ঝগড়া করা যাবে না, রাগা যাবে না, প্রতি উত্তর করা যাবে না রোজার সাধনা অবস্থায়। করবো না তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে বিকৃত দুর্গন্ধের সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মিশক এবং কস্তুরীর সুগন্ধির চাইতেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আল্লাহ হাবিব বলেন যে আল্লাহ পাক বলতে থাকেন যে এই বান্দা আমার জন্য খানা ছেড়ে দিয়েছে, পানাহার ছেড়ে দিয়েছে আমার সন্তুষ্টির জন্য, বৈধ কামাচার ছেড়ে দিয়েছে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান তাকে নিজে দান করব। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে নিজে দান করবে। সুবহানাল্লাহ। এই যে মাহে রমাদান আমরা বর্তমানে যে পদ্ধতিতে পালন করি, পূর্ণ এক মাস, হয় 30 দিন আর না হয় 29 দিন, হয় 30 দিন আর না হয় 29 দিন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই মাহে রমাদানের রোজাটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। মাহে রমাদানের রোজার সাধনা, এটা ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। ইসলামের কয়টা স্তম্ভ? 5টা। কি কি বলেন তো দেখি? কালিমা মানে ঈমান। বলেন ঈমান, নামাজ, যাকাত, হজ, রোজা। এই 5টা, এই 5টা হচ্ছে ইসলামের খুঁটি। মানে ইসলামের খুঁটি যদি দুর্বল হয় কি অবস্থা হবে বলেন? তাহলে রমাদান মাসের রোজার গুরুত্ব কি পরিমাণ দেখেন। আল্লাহু আকবার। এটা স্তম্ভ, এটা ইসলামের স্তম্ভ, খুঁটি, দ্বীনের খুঁটি। এটার ব্যাপারে অবহেলা করা যাবে না। হ্যাঁ, উদাসীন হওয়া যাবে না। যে উদাসীন হবে সে ঠকবে, সে হেরে যাবে। গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত, একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। দেখেন, আমরা কিছুদিন পূর্বে নিসফে শাবানের রাত্রি পেয়েছি, শবে বরাত, নিসফে শাবানের রাত্রি পেয়েছি। ওই রাত্রির ইবাদত যে পরিমাণ গুরুত্বের সাথে আমরা করি বা করে থাকি, ওই পরিমাণ গুরুত্ব মাহে রমাদানের রোজার ব্যাপারে অথবা লাইলাতুল কদরের ব্যাপারে কি আমরা করি? না, করি না। এটা আমাদের ভুল। সেটা তো একটা নফল, নফল ইবাদত, নফল ইবাদতের রাত্রি। আর মাহে রমাদান এটা তো নফল না, এটা তো ফরজ ইবাদত। এটার গুরুত্ব তো আরো অনেক অনেক গুণ বেশি। তো এই যে মাহে রমাদানের রোজা সাধনা, ইসলামের পঞ্চ স্তম্ভের একটি, এটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। এই ইবাদতটা আল্লাহ পাক আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। সর্বপ্রথম আমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ ছিল না। রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে 3টি পরিবর্তন এনেছেন। কয়টি? 3টি। যেমনি ভাবে নামাজের মধ্যেও আল্লাহ পাক 3টি পরিবর্তন এনেছেন, ঠিক তেমনি ভাবে রোজার মধ্যেও
তিনটি পরিবর্তন এনেছে। নামাজের মধ্যে তিনটি পরিবর্তন কি কি একটু জেনে নিই। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ করা হয়, তখন তিনি বাইতুল্লাহর দিকে না, বাইতুল মুকাদ্দাসের দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে নামাজ পড়তেন। মুসলমানদের প্রথম কিবলা কোনটা? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানরা প্রথম নামাজ পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের আকর্ষণ এবং দিলের তামান্না, আশা, ভালোবাসা সব ছিল বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। যার ফলে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, তো নামাজরত অবস্থায় মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন যে কোনো নির্দেশনা আসে কিনা বাইতুল্লাহর দিকে ফিরার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনের এই আশা, এই আকর্ষণ পূর্ণ করে দিলেন, কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজরত অবস্থায় আল্লাহর হাবিবকে ওহী করলেন যে আপনি পূর্ব দিক থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ফিরে যান। নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের এক নম্বর পরিবর্তন, প্রথম পরিবর্তন নামাজের মধ্যে এটা এসেছে। সেই দিন থেকে আমাদের কিবলা বাইতুল্লাহ। দ্বিতীয় পরিবর্তন যেটা নামাজের মধ্যে এসেছে সেটা হলো, এখন আমরা সালাত আদায়ের জন্য মানুষকে যেভাবে আহ্বান করে থাকি, ডেকে থাকি, শুরুতেই এই নিয়মটা ছিল না, ভিন্ন রকম নিয়ম ছিল। কি নিয়ম ছিল? যে নামাজের সময় হলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে গিয়ে ডাকা হতো যে নামাজের সময় হয়েছে, মসজিদে আসেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে একজন বা দুইজন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে গিয়ে ডাকতেন যে নামাজের সময় হয়েছে, মসজিদে আসেন। এই কাজটা একটু কষ্টকর ছিল, কষ্টকর ছিল না? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দ রাব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে একটা বিষয় দেখলেন। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে দেখেছি, স্বপ্নে দেখেছি একজন সুন্দর সুঠাম দেহের একজন ব্যক্তি, সবুজ কাপড় পরিহিত, লেবাস পরিহিত ব্যক্তি আমার কাছে আসছেন। এসে আমাকে এই বাক্যগুলো, আযান এবং ইকামতের বাক্যগুলো আমাকে শিখাচ্ছেন। আল্লাহর হাবিব শুনলেন, শুনে আল্লাহর হাবিবের আযান এবং ইকামতের সেই বাক্যগুলো খুব পছন্দ হলো। আল্লাহর হাবিব বললেন, তুমি বেলালকে ডাকো, ডেকে আযান এবং ইকামতের, সালাতের দিকে আহ্বান করা, ডাকা এই বাক্যগুলো এবং ইকামতের এই বাক্যগুলো বেলালকে শিখিয়ে দাও। অতঃপর হযরত বেলালকে ডেকে এনে আযান এবং ইকামতের এই বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, আজকের থেকে বেলাল নামাজের সময় হলে সকলকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করবে, উঁচু স্থানে দাঁড়িয়ে এই বাক্যগুলো দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকবে। আজকের থেকে কারো ঘরে ঘরে যাবে না। এই নামাজের মধ্যে এটা দ্বিতীয় পরিবর্তন। তৃতীয় আরেকটি পরিবর্তন এসেছে সালাতের মধ্যে। তৃতীয় পরিবর্তনটি হলো, আমরা বর্তমানে ফরজ নামাজের 1-2 রাকাত নামাজের যখন ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত যখন ছুটে যায়, তখন আমরা যেই নিয়মে বর্তমানে আদায় করি, শুরুতে এই নিয়মটা ছিল না, ভিন্ন আরেকটা নিয়ম ছিল। কি? যে ব্যক্তি 1-2 রাকাত পান নাই, সে মসজিদে এসে নামাজরত ব্যক্তিকে, মুসল্লিকে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে,
তো নামাজরত ব্যক্তি তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাতেন, 2 রাকাত হলে বলতেন দুইটা দেখাতেন 2 আঙ্গুল, 1 রাকাত হলে 1 আঙ্গুল দেখাতেন। তো দেখানোর সাথে সাথে ওই ব্যক্তি আগে এই নামাজগুলো ভিন্নভাবে আদায় করে নিত, দ্রুত আদায় করে তারপরে জামাতে শরীক হতো। এটা ছিল নিয়ম। নিয়মটা একটু কঠিন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় বলতেন, আমার কাছে এই পদ্ধতিটা পছন্দ লাগে না, ভালো লাগে না। আমি যদি কখনো সালাত না পাই, নামাজ না পাই, তাহলে আমি বাকি নামাজগুলো এই পদ্ধতিতে আদায় করব না, ভিন্ন পদ্ধতিতে আদায় করব। তো একদিন তিনার 1-2 রাকাত ছুটে গেছে। মসজিদে এসে তিনি কাউকে কিছু জিজ্ঞেস না করে নামাজে শরীক হয়ে গেছেন। আল্লাহর হাবিব উভয় দিকে সালাম ফিরানোর পর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বাকি নামাজগুলো আদায় করলেন। আদায় করার পরে সাহাবায়ে কেরাম দৃশ্য দেখেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআজ আজকে ভিন্ন পদ্ধতিতে নামাজ আদায় করেছে। আল্লাহর হাবিব বললেন, মুআজকে ডাকো। মুআজকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করলেন, কিভাবে আদায় করেছো বলো। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন যে এই পদ্ধতিতে। আল্লাহর হাবিব হুকুম জারি করলেন যে আজকের থেকে যাদের 1-2 রাকাত ছুটে যাবে তারা মুআজ যেই পদ্ধতিতে আদায় করেছে বাকি নামাজগুলো এই পদ্ধতিতে আদায় করবে। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে মৌলিকভাবে এই 3টা পরিবর্তন আসছে। মাহে রমাদানের রোজার মধ্যেও 3টা পরিবর্তন আসছে। সর্বপ্রথম এই উম্মতের উপর প্রত্যেক আরবি মাসের 3টা রোজা ফরজ ছিল, আর আশুরার রোজা ফরজ ছিল। 13, 14, 15 তারিখের আইয়ামে বীজ বলা হয় যেটাকে। এই 3টা রোজা এই উম্মতের উপর ফরজ ছিল প্রথম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের রোজা ফরজ করে ওহী পাঠালেন, আয়াতে কারীমা নাযিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও মাহে রমাদানের এই সাধনা রোজা পূর্ণ 1 মাস এই সাধনা ফরজ করে দেওয়া হলো। এই আয়াতে কারিমা থেকে আমরা জানলাম যে আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও এই মাহে রমাদানের রোজা ফরজ ছিল, এবং হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায় যে পূর্ণ মাস রোজা এটা অতীতের উম্মতদের উপর কি ছিল? ফরজ ছিল। আচ্ছা, প্রথম যখন আল্লাহ পাক এই মাহে রমাদানের রোজা এই উম্মতের উপর ফরজ করলেন, আমাদের উপর ফরজ করলেন, তখনকার নিয়মটা বর্তমান নিয়মের মতো ছিল না। বর্তমানে আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি, তখন কিন্তু নিয়ম এটা ছিল না। তখন নিয়ম ছিল আজকের ইশা থেকে আগামী দিন ইশা পর্যন্ত। আজকের ইশারের সালাত আদায় করার পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি বা না করি, যদি ঘুমিয়ে পড়ি এই ঘুম থেকে রোজা শুরু, পরের দিন ইশা পর্যন্ত। কথা কি বুঝতেছেন? প্রথম দিকে আল্লাহ পাক যখন এই আয়াতে কারীমা নাযিল করে আমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ করলেন, তখন এইভাবে ফরজ ছিল। আচ্ছা, এটা কি কঠিন না সহজ ছিল? অনেক কঠিন ছিল। তো এইভাবে ফরজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা সুবিধা দিলেন। 2টা সুবিধা দিয়েছেন। কয়টা? 2টা। যেহেতু অনেক কঠিন
লম্বা সময়, অনেকের পক্ষে সম্ভব হবে না, কষ্টকর হবে। এই জন্য আমাদেরকে দুইটা সুবিধা দিয়েছেন আল্লাহ পাক। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং মুসাফির হবে, তারা এই অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে রোজা রাখবে না, পরবর্তীতে এটা আদায় করে দিবে। অসুস্থ ব্যক্তি আর মুসাফির ব্যক্তিকে একটা সুযোগ দিলেন। প্রথম সুযোগটা দিয়েছেন কাদেরকে? অসুস্থ এবং মুসাফির ব্যক্তিকে, যে তোমরা যারা অসুস্থ এবং মুসাফির হবে তোমাদের জন্য সুযোগ আছে। কি সুযোগ? রমজানের সাধনা, রোজা যদি তোমরা ভাঙতে চাও ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে কি করবে? আদায় করে নিবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। রব্বুল আলামিন বলেন, এবার সুস্থ যারা সুস্থ সবল, এদেরকে আল্লাহ পাক সুযোগ দিতেছেন। কি সুযোগ? যে তোমরা যারা সুস্থ এবং সবল, তোমাদের মধ্যে যারা এই সাধনা করতে কষ্ট হবে, যারা এটাকে কষ্টকর মনে করতেছো, সম্ভবপর না যাদের পক্ষে, তাদের জন্য একটা সুযোগ হলো যে তোমরা এই রমজানের কাফারা স্বরূপ একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবে। রোজা ভাঙতে পারবে, সুযোগ আছে, কিন্তু একজন মিসকিনকে কি করতে হবে? 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। এই সুযোগটা হচ্ছে সুস্থ মানুষদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। দিয়ে বলেছেন, তোমাদের জন্য ফামান তাতাওয়া খায়রা, যদি তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা রোজাটা পালন করবে। এটাই তাকওয়ার দাবি। এটা কি? তাকওয়ার দাবি। এরপরেও যদি কেউ পালন করতে না পারো, তাহলে সুযোগ আছে, ভাঙতে পারবে। বাকি একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে কি করতে হবে? এই প্রথম দিকে আল্লাহ পাক মাহে রমাদানের রোজা ফরজ করে দিয়ে এই 2টা সুবিধা আমাদেরকে দিয়েছিলেন। এরপরে আরেকটা পরিবর্তন আসছে। এই অবস্থা কিছুদিন চলেছে। এই অবস্থা কিছুদিন চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরিবর্তন আনলেন। আরেকটা পরিবর্তন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রব্বুল আলামিন বলেন, রমজান মাস, এই মাসে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। আল্লাহ পাক বলতেছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কেন? সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, সত্য মিথ্যার পার্থক্য বুঝার জন্য আমি কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করেছি। আল্লাহ পাক বলতেছেন। অতঃপর রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যারা এই মাহে রমাদান পাবে, অবশ্যই অবশ্যই মাহে রমাদানের রোজা পালন করতে হবে। খেয়াল করে, প্রথম যখন ফরজ করেছেন তখন বাধ্যতামূলক করে দেন নাই, 2টা সুযোগ দিয়েছিলেন। আর এই আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে
এই আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক হুকুম জারি করলেন যে তোমাদের মধ্যে যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা মাহে রমাদান পাবে তারা অবশ্যই অবশ্যই এই রমজানের রোজা রাখতে হবে। এখন আর ভাঙার সুযোগ নাই। যারা সুস্থ সবল তাদের জন্য রোজা ভাঙার আর কি নাই, সুযোগ নাই। ওই এশা থেকে এশা, এক ঘুম থেকে আরেক ঘুম, এই লম্বা সময় বাধ্যতামূলক করে দিলেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। বাধ্যতামূলক করে দেওয়ার ফলে সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী এই তিনাদের কাছে এটা খুব কষ্টকর মনে হচ্ছিল। কষ্টের কারণে অনেকে এই রোজা ভেঙে ফেলেছেন, অথবা অনেকেই যেহেতু শোয়ার সাথে সাথে রোজা শুরু হয়ে যায়, নিজের আপন স্ত্রীর সাথেও সঙ্গ দিতে পারেন নাই, কঠিন হয়ে গেছে বিষয়টা। তো অনেকের আবার এখানেও অনেকের পদস্খলন ঘটেছে। হ্যাঁ, রোজা ভেঙে ফেলছেন, স্ত্রীর সাথে সঙ্গ দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু একজন সাহাবীর ঘটনা বলি। একজন সাহাবী তিনি সারাদিন রোজা রাখছেন, ঘুমের সাথে সাথে তো রোজা শুরু এশারের পরে। তো রোজা শুরু হয়েছে, ফজরের নামাজ পড়ে ময়দানে গিয়েছেন, মাঠে ময়দানে কাজ করার জন্য, কাজকর্ম করে সন্ধ্যার সময় মসজিদে আসছেন, মাগরিবের সালাত আদায় করছেন, ইশারের সালাত আদায় করছেন, ইশারের সালাত আদায় করে বাসায় গেছেন। এখন রোজা ভাঙবেন, রোজা ভাঙার জন্য বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে স্ত্রীকে বললেন খাবারের ব্যবস্থা করো, খাবার আনো। স্ত্রী বললেন বসেন, আমি নিয়ে আসতেছি। তো সারাদিনের ক্লান্তি, লম্বা সময় রোজা রেখেছেন, শরীর ক্লান্ত, মাঠে ময়দানে কাজ করেছেন। তো স্ত্রী যখন খাবার রেডি করতেছেন, তৈরি করতেছেন, এর মধ্যে উনি একটু লম্বা হয়ে শুয়েছেন। ক্লান্তির কারণে ঘুম চলে আসছে। ক্লান্তির কারণে কি ঘুম চলে আসছে। এখন কি আর রোজা ভাঙতে পারবে? কথা বলেন না, না, রোজা শুরু। তিনি রোজা ভাঙেনও নাই। স্ত্রী এসে দেখছেন তিনি ঘুমিয়ে গেছেন, জাগান নাই। যেহেতু রোজা শুরু হয়ে গেছে, জাগায় লাভ নেই। পরের দিন যখন তিনি মাঠে ময়দানে কাজ করতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর হাবিব তার চেহারার দিকে খেয়াল করেছেন। চেহারা দেখে তাকে জিজ্ঞেস করলেন যে তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন, খুব দুর্বল দেখাচ্ছে তোমাকে, কারণটা কি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে গত রাতে। আমি ক্লান্তির কারণে একটু লম্বা হয়েছিলাম, সাথে সাথে ঘুম চলে আসছে, আর রোজা ভাঙতে পারিনি, ইফতার করতে পারিনি, খাবার গ্রহণ করতে পারিনি। তখন আল্লাহর হাবিব কামনা করতেছিলেন যে আসমান থেকে কোনো ওহী যাতে আসে এই ব্যাপারে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের মধ্যে এই তৃতীয় নম্বর পরিবর্তন আনলেন। আয়াতে কারিমা দিয়ে জিবরাইলকে পাঠালেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করলেন কি, যে রমজানের রাত্রিতে মাগরিব থেকে ফজর পর্যন্ত উহিল্লা লাকুম, তোমাদের জন্য আমি হালাল করে দিলাম তোমাদের বিবিদেরকে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, বিবিদের সাথে বসবাস, তাদের সঙ্গ দেওয়া আমি তোমাদের জন্য রমজান মাসের রাত্রিতে হালাল করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমাদের বিবিরা তোমাদের জন্য পোশাক স্বরূপ,
তোমরাও তোমাদের বিবিদের জন্য কি পোশাক স্বরূপ। علم الله أنكم كنتم تختانون أنفسكم রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা নিজের নফসের উপর খেয়ানত করেছো, অর্থাৎ ওই যে লম্বা সময় দেওয়ার কারণে যারা মাঝে মাঝে রোজা ভেঙে ফেলছো, স্ত্রীর সাথে সঙ্গ দিয়েছো, আল্লাহ পাক বলতেছেন এই খবরটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন তোমরা যে এটা করেছো, আলিম আল্লাহ কি জানেন। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন তোমরা যে এগুলো করেছো, নিজের নফসের উপর খেয়ানত করেছো, খেয়ানত করে তোমরা নিজেরা লজ্জিত হয়েছো, অনুতপ্ত হয়েছো। এই অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক কি বলতেছেন, ফাতাবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করেছেন, সুবহানাল্লাহ, ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, অতঃপর রব্বুল আলামিন বলেন যে এখন থেকে তোমরা তোমাদের বিবিদেরকে সঙ্গ দিতে পারবে, এবং আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটা তোমরা অন্বেষণ করো। ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও এবং পান করো। কখন থেকে কখন পর্যন্ত? এই সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত খাও পান করো। হ্যাঁ, হালাল স্ত্রীর সাথে সঙ্গ দাও, সব হালাল তোমাদের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের মধ্যে এই চূড়ান্ত আপনার পরিবর্তন এনেছেন। তৃতীয় নম্বর পরিবর্তন, এই পরিবর্তনটাকে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সময়টা একেবারে কমিয়ে দিয়েছেন। আগে কত লম্বা সময় ছিল, হ্যাঁ, অনেক সময় এমন হয় না যে খাবার আনতেছে, শুয়ে আছি, ঘুম চলে আসছে, হয় না এমন? দেখেন আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাদের জন্য সহজটা চান। আল্লাহ তোমাদের জন্য কি চান? সহজটা চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের জন্য কঠিনটা চান না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমাদের দায়িত্ব এই মাহে রমাদানের সাধনার যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তোমরা পূর্ণ করবে। তোমরা মাহে রমাদানের সাধনার যে সংখ্যাটা 29 অথবা 30, এই সংখ্যাটা পূর্ণ করো। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আমরা সাধনা করতে গিয়ে মাঝে মাঝে মনের অনিচ্ছায় ছোটখাটো ভুল হয়ে যেতে পারে। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন ভুল তো হওয়াটা স্বাভাবিক, অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে সাধনা জারি রাখো, সংখ্যাটা পূর্ণ করো, এটা তোমাদের দায়িত্ব। সংখ্যা পূর্ণ করে এরপরে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বরত্ব ঘোষণা করতে করতে ঈদগাহে যাবে। যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে পথ দেখিয়েছে ঠিক সেভাবে। আল্লাহু আকবার। এই যে মাহে রমাদান 30 দিন অথবা 29 দিন আল্লাহ পাক আমাদের উপর ফরজ করলেন, এই রমাদান এটা একটা সাধনার নাম। এটা একটা কিসের নাম? রমাদান একটা সাধনার নাম। এটা কেমন সাধনা? রমাদান মাসের রোজা, এই রোজার সাধনাটা এটা কেমন সাধনা? এটা কেমন ইবাদত? প্রত্যেক ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর জন্য কিছু না কিছু দেয়, সেজদা দেয়, রুকু দেয়, কান সদকা করে।
কিন্তু রোজা এমন এক ইবাদত, যে ইবাদতে আল্লাহ পাক বান্দাকে যা দিয়েছেন সেই বৈধ বিষয়গুলো গ্রহণ করা থেকে বান্দা বিরত থাকে। এটা কেমন সাধনা? এই সাধনাটা বোঝার জন্য আমাদেরকে কিছু কথা বুঝতে হবে। এক নম্বর কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষের সৃষ্টি কিসের থেকে? আদম থেকে। আর আদম কিসের থেকে সৃষ্টি? মাটি থেকে। হ্যাঁ, যেমন হাদিসের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قال رسول الله صلى الله عليه وسلم الناس من آدم وآدم من تراب। সমস্ত মানুষ আদম থেকে সৃষ্টি, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। তো মানুষের এই যে দেহটা, এটা মাটি থেকে সৃষ্টি দেহ। কিসের থেকে সৃষ্টি? মাটি থেকে। মানুষের এই দেহটা মাটির সৃষ্টি। শুধুমাত্র এই দেহটার নাম মানুষ না, মাটির এই দেহের মধ্যে আরেকটা বস্তু আছে যাকে আমরা রূহ, আত্মা বলে জানি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি বলে দিন যে রূহ এটা হচ্ছে আল্লাহর হুকুমের নাম। কিসের নাম? আল্লাহর হুকুমের নাম। আল্লাহু আকবার। তো মানুষের দেহ আর রূহ, আত্মা, এই দুইটার সমন্বিত রূপকে মানুষ বলা হয়। শুধুমাত্র আত্মাকে মানুষ বলা হয় না, শুধুমাত্র দেহটাকেও মানুষ বলা হয় না, উভয়টার সমন্বিত যেই রূপ, এটাকে মানুষ বলা হয়। এখন আমরা জানবো এই মানুষের যেই দেহটা, এই মানুষের এই দেহের মৌলিক চাহিদা হচ্ছে দুইটা। কয়টা চাহিদা? মানুষের এই মাটির দেহের মৌলিক চাহিদা হচ্ছে দুইটা। এক নম্বর চাহিদা হলো জিহ্বার দ্বারা স্বাদ গ্রহণ করত পেটের ক্ষুধা নিবারণ করা। দ্বিতীয় নম্বর চাহিদা হচ্ছে লজ্জাস্থান দ্বারা স্বাদ গ্রহণ করত কাম স্পৃহা নিবারণ করা। মানব দেহের মৌলিক এই দুইটা চাহিদা। এই মৌলিক দুইটা চাহিদা নিবারণ করার দুইটি করে পদ্ধতি রয়েছে। কয়টি করে? মানব দেহের দুইটি মৌলিক চাহিদা মিটাবার জন্য কয়টি পদ্ধতি রয়েছে? দুইটি করে পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতির নাম হালাল, আরেকটি পদ্ধতির নাম হারাম। যেই বান্দা বান্দিরা হালাল পদ্ধতিতে নিজের এই মাটির দেহের মৌলিক দুইটা চাহিদা নিবারণ করে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে তার জন্য চিরস্থায়ী জান্নাতের কথা লিখে দেন। সুবহানাল্লাহ। আর যে হারাম পদ্ধতিতে এই উভয়টা চাহিদা নিবারণ করে, সে তার এই দুর্বল দেহের উপর কঠিন শাস্তির বোঝা চাপিয়ে নেয়। মানব দেহের যেই, মানুষের যেই দেহটা মাটির দেহ, এই মাটির এই দেহের খাদ্য মাটি থেকে উৎপাদিত। মাটির এই দেহের খাদ্য কিসের থেকে উৎপাদিত? মাটির এই দেহের খাদ্য মাটি থেকে উৎপাদিত। মাটি থেকে উৎপাদিত খাদ্য যদি মাটির এই দেহকে দান করা হয়, তো মানুষের এই দেহটা সুস্থ হয়, সবল হয়, শক্তিশালী হয়। আর মাটি থেকে উৎপাদিত খাদ্য যদি মাটির এই দেহকে দান করা না হয়, তাহলে এই দেহটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের এই দেহের মধ্যে যেই আত্মার বসবাস, রূহের বসবাস, যেই রূহটা আল্লাহর হুকুমের নাম,
এই রূহের খাদ্যটাও হচ্ছে আল্লাহর হুকুম। রূহ যেমন আল্লাহর হুকুম, রূহের খাদ্য কি আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? বাইতুল্লাহর হজ, যাকাত, দান সদকা, পর্দা সব কার হুকুম? দাওয়াত, জিহাদ সব আল্লাহর হুকুম। তো আত্মা আল্লাহর হুকুমের নাম, আর এই আত্মার খাদ্য হচ্ছে আল্লাহর হুকুম অর্থাৎ ইবাদত। যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদত হচ্ছে আত্মার খাদ্য। গুনাহ থেকে বেঁচে থাকা এটা সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কি? সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষভাবে শিরক থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এটাও আত্মার খাদ্য। আত্মাকে যদি তার খাদ্য ইবাদত নামক খাদ্য দেওয়া না হয় তো এই আত্মাটা দুর্বল হয়ে যায়। আর আত্মাকে যদি তার খাদ্য দেওয়া হয় ইবাদত, তো আত্মা সবল হয়, শক্তিশালী হয়। এই আত্মা যখন কবরে যাবে তো এই আত্মার উপরে কবরের আযাব হবে না। কিয়ামতের দিন যখন মানুষের দেহের মধ্যে আত্মা ফিট করে মানুষকে ঠিক এইভাবে উঠানো হবে, তখন দেহ আত্মা কোনটার উপরে কি হবে না? আযাব হবে না, বরং মুক্তি হবে। চির সুখের জান্নাত বান্দাকে দান করা হবে। সুবহানাল্লাহ। তো আমরা জানলাম যে দেহের মৌলিক দুইটি চাহিদা নিবারণ করার দুইটি করে পদ্ধতি। একটি পদ্ধতির নাম হালাল, আরেকটি পদ্ধতির নাম হারাম। এবার বুঝেন, রমজানের পূর্বের 11 মাস যেই বান্দা বান্দিরা দেহের মৌলিক দুইটি চাহিদা হালাল পদ্ধতিতে নিবারণ করেছে, দোনোটা চাহিদা কি পদ্ধতিতে নিবারণ করেছে? রমজানের পূর্বের 11 মাস যেই বান্দা বান্দিরা হালাল পদ্ধতিতে দেহের মৌলিক দুইটি চাহিদা নিবারণ করেছে, এই 11 মাস লাগাতার হালাল পদ্ধতিতে নিবারণ করার ফলে মানব দেহের মধ্যে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়। কি হয়? দেখবেন যারা বেশি ঘুমের অভ্যাস করে, ঘুম কি কমে না বাড়ে? বাড়ে। যারা বেশি খাওয়ার অভ্যাস করে, খাবারের চাহিদা কি বাড়ে না কমে? বাড়ে। যে যেটা বেশি করে ওই কাজটাই, ওই কাজের চাহিদা তার কাছে কি বেড়ে যায়। ঠিক 11 মাস পর্যন্ত হালাল পদ্ধতিতে উভয়টা চাহিদা নিবারণ করার ফলে মানব দেহের মধ্যে উভয়টা চাহিদা বেড়ে যায়। তো চাহিদা যখন বেড়ে যায় তখন মানুষ হারামের দিকে ধাবিত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। হারামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, যাতে বান্দাগণ এই অতিরিক্ত চাহিদার কারণে হারামের দিকে যেতে না হয়, সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগণকে মাহে রমাদানের এই 1 মাসের সাধনা দান করেছেন। এটাই হচ্ছে মাহে রমাদানের তাৎপর্য। রোজার সাধনার তাৎপর্য হচ্ছে এটাই যে অতিরিক্ত চাহিদা যাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হবেই সবার মধ্যে, যেহেতু লাগাতার হালাল পদ্ধতিতে 11 মাস কাটিয়েছে, অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে। রমজানের 1 মাস যদি সঠিকভাবে যদি কেউ সাধনা করে, রোজা রাখে, গুনাহ থেকে মুক্ত থেকে যদি এই সাধনা পালন করে, তো ওই যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে, এই চাহিদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেবেন। মিটিয়ে দেওয়ার ফলে কি হবে জানেন? পরবর্তী 11 মাসে এই মানুষটা আর হারামের দিকে ধাবিত হবে না। আল্লাহ পাক কুদরতিভাবে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দিরা রমজানের পূর্বের 11 মাস হারাম পদ্ধতিতে এই উভয়টা চাহিদা নিবারণ করেছে, যারা হালাল পদ্ধতিতে করেছে তাদের মধ্যে যে পরিমাণ চাহিদা বেড়েছে, হারাম পদ্ধতিতে যারা করেছে তাদের মধ্যে কি চাহিদা আরো বেশি বাড়বে না? হ্যাঁ। যারা হারাম পদ্ধতিতে রমজানের পূর্বের 11 মাস এই উভয়টা চাহিদা নিবারণ করেছে, এদের মধ্যে চাহিদা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। মাহে রমাদান শুরু হওয়ার সাথে সাথে এরা যদি
পাক্কা নিয়ত করে আন্তরিকভাবে যে আল্লাহ তওবা করলাম, আমি আর এই জাতীয় অন্যায় করব না, হারাম পদ্ধতিতে এই উভয়টা চাহিদা মিটাবো না, হালাল পদ্ধতিতে মিটাবো, এই নিয়ত করে যদি রমজানের সাধনা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিয়ে রমজানের পরবর্তী 11 মাস হারাম চাহিদা, হারাম দিকে যাওয়া থেকে আল্লাহ পাক এদেরকে হেফাজত করবে। হারামের পথ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যারা সঠিকভাবে মাহে রমাদানের সাধনা পালন করব তাদের জন্য ফজিলত বয়ান হয়েছে। আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করে শেষ করে দিচ্ছি। عن سهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে একটা দরজা আছে, যে দরজাটার নাম হচ্ছে রাইয়ান, পিপাসা মুক্ত, পিপাসা মুক্ত দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউই প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহর হাবিব বলেন, একজন ঘোষক ঘোষণা করবেন, ইউকালু আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, সমস্ত রোজাদাররা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। আল্লাহর হাবিব বলেন, রোজাদাররা যখন ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এরপর জান্নাতের সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝছেন তো আপনারা না? আল্লাহ পাক মাহে রমাদানের এই সাধনা সঠিকভাবে পালন করে সামনের 11 মাস যাতে আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।